মামি, ও মামি। দুর্গা বলছে কি হয়েছে রে নারদ? নারদ বলে মামি মামা তোমাকে ভালোবাসেন। বলে হ্যাঁ ভালোবাসেন। বলে কতটা ভালোবাসেন? তার ডিজাইনটাকে একটু ক্লিয়ারফুল করে আমার কাছে বলো তো। এখন কোন মামি কি বলতে পারে তোর মামা বলতে পারেন? বলে না না খুব ভালোবাসেন। নারদ বলে না মামি, মামা তোমাকে একটুও ভালোবাসে না। বলে কেন? বলে যদি ভালোবাসতো শ্মশানে ওই 5টা মাথার উপর বসে ধ্যান করে। 5টা মাথা কার? দেখুন কি করে গুল মারছেন। দুর্গা বলল তা তো জানি না, ওই 5টা মাথা কার? বলে না বাবা বলবো না, সংসারে অশান্তি লাগবে। বাধাটাই কিন্তু গেছে, আমি বলবো না। বলে বল না। বলে শোনো মামি, মামা তোমাকে বিয়ে করার আগে 5টা মেয়েকে ভালোবাসতো, তারা মরে গেছে। তাই বাবা মনের দুঃখে তাদের মাথার উপর বসে ধ্যান করেন। তুমি এমন দেখতে ছিলে, তুমি এমন দেখতে ছিলে। এই কথা যদি কোনো বউ শোনে, সে তার স্বামীর পোস্টমর্টম না করে ছাড়বে না। রাধে রাধে। আর এই কথা শুনে মাথায় উকুন না থাকলে চুলকাবে না? যা নারদ, আমি মজা দেখাচ্ছি। সেই সময় নারদ শ্মশানের ওপর দিয়ে যাচ্ছিল। শিবের সঙ্গে দেখা হচ্ছে। বলছে ও মামা, মামা ও মামা। দুর্গা শিব বলছে কি হয়েছে রে নারদ? নারদ বলছে মামা মামি তোমাকে এক্ষুনি বাড়ি যেতে বলেছে। বলে এখন তো বাড়ি যাওয়ার কথা না, তুই কি কোনো গুল মেরে এলি? বলে তা জানি না, তুমি যাও। শিব গিয়েছে যখন দুর্গা রেগে লাল হয়ে গেছে। দেখবেন পরিষ্কার মেয়েরা যদি একটু রেগে যায় বেগুন পোড়ার মতো দেখতে লাগে না? শিব বলছে দুর্গা, ও দুর্গা চুপ, আর দুঃখ করতে হবে না। আগে বলো শ্মশানের 5টা মাথার উপর বসে ধ্যান করে 5টা মাথা কার? শিব বলল তাহলে এই ডোজ মেরে গেছে। বলে তা জানি না, আগে বলো 5টা মাথা কার? বলে শোনো দুর্গা তুমি রাগ করো না, তুমি যতবার পৃথিবীতে জন্মগ্রহণ করেছো আমি তোমাকে স্ত্রীরূপে পেয়েছি, আর যতবার তুমি মারা গেছো আমি তোমার ওই মাথাগুলোকে নিয়ে ধ্যান করেছি। দুর্গা বলল তা ভালো, আমিও তোমার বললাম তুমি একবার মরনি। বলে না। কেন? অতত্ত্বজ্ঞ ব্যক্তির মৃত্যু হয়, তত্ত্বজ্ঞ ব্যক্তির মৃত্যু হয় না। ব্রহ্ম সত্তা যে ধারণ করে রাখতে পারে না, স্ত্রী সত্তা যে ধারণ করে রাখতে পারে না, সে প্রকৃত বৈষ্ণবী না। তুমি দীক্ষা নাও, দীক্ষা নিয়ে শিক্ষাগুরু ধরো, শিক্ষাগুরু ধরে কামবেশ কামগায়ত্রী জপ করো, কামবেশ কামগায়ত্রী জপ করেন 7 ফোঁটা রক্ত ভিয়ান করেন, যে 1 ফোঁটা শক্তিবিন্দু তৈরি হয় সেটাকে যে ধরে রাখতে পারে না, সে প্রকৃত বৈষ্ণবী না। তুমি দীক্ষা নাও, দীক্ষা নিয়ে শিক্ষাগুরু ধরো, শিক্ষাগুরু ধরে কামবেশ কামগায়ত্রী জপ করো, কামবেশ কামগায়ত্রী জপ করে 7 ফোঁটা রক্ত ভিয়ান করে যে 1 ফোঁটা শক্তিবিন্দু তৈরি হয়, সেটা যাকে ব্রহ্মবস্তু বলা হয়, সেটাকে যখন শত সহস্র পদে ধারণ করে রাখতে পারবে সেই প্রকৃত বৈষ্ণব। দুর্গা বলল তাহলে যে তত্ত্ব কথা শুনলে মরণ হয় না, সেই তত্ত্ব তুমি আমাকে একটু বলো। শিব বলছে দুর্গা, নারীকে যারা ভোগ্য বস্তু রূপে গ্রহণ করে তারা কখনোই বৈষ্ণব হতে পারে না। নারীকে যারা ভজনীয় রূপে গ্রহণ করে তারাই প্রকৃত বৈষ্ণব। যেমন ভাবে দেখেছিলেন মহাপ্রভু, যেমন ভাবে দেখেছিল জয়দেব কবি, যেমন ভাবে দেখেছিল চণ্ডীদাস, তেমন ভাবে দেখো। কেন? নারীর সৃজন অতিশয় কঠিন কেবা বুঝিবে, তাই বুঝিতে অবধি নারী বিধি সমৃত একই ভাণ্ডে রয়। নারীর বক্ষ সঞ্চিত শোভা দর্শন করে সেই নারীর স্বামী মৃত্যুর পথে ধাবিত হয়, আর সেই বক্ষ সঞ্চিত সুধা ধারা গ্রহণ করে সেই নারীর গর্ভের সন্তানের জীবন ধারণ করে। একই বস্তু থেকে কেউ নরকে যাচ্ছে, কেউ জীবন ধারণ করছেন। তাই নারীর সৃজন অতিশয় কঠিন কেবা বুঝিবে, তাই বুঝিতে অবধি নারী বিধি সমৃত একই ভাণ্ডে রয়। যেমন দীপিকা উজারে অধিকা ভিতরে অনল শিখা, পতঙ্গ দেখিয়া পড়াইয়া ঘুরিয়া পুরিয়া মরে পাখা। দেমতি ঘুরিয়া জগৎ পুরিয়া কাম অনলে পুরি মরে, কিন্তু রসঙ্ক যেজন সে করায় পান বিচ্ছারি অমৃতেরে। হংসচক্র বাঘ উদক মৃণলে দুগ্ধ সদা খাই, দেমতি নইলে কোথা প্রমোদিলে দ্বিজ চণ্ডীদাস সেই হা কয়। এই তত্ত্ব কথা শুনতে শুনতে দুর্গা ঘুমিয়ে পড়েছে। এখন মেয়েদের একটু ঘুমের ভাগ বেশি তো, কারণ আমি তো অনেক জায়গায় কীর্তন করতে যাই, দেখেছি আমার মায়েরা কীর্তন শুনতে বসে সামনে 1 হাত করে জায়গা রেখে
ভবিষ্যৎ, পা ছড়াবে তাই। দুর্গা ঘুমিয়ে পড়েছেন। এখন ওই বেল গাছে বসেছিল একটা সুখ পাখি, গর্ভবতী ছিল। হঠাৎ ডিমটা প্রসব হয়ে বাস্ট হয়ে একটা ছোট্ট সুখ পাখি হয়ে শিবের মুখে সমস্ত তত্ত্ব কথা আস্বাদন করেছেন। শিব চোখ খুলে দেখে কিনা একটা ছোট্ট সুখ পাখি আমার মুখে সমস্ত তত্ত্ব কথা আস্বাদন করে নিয়েছে। মনে মনে ভাবছে এই তত্ত্ব যে তাহলে প্রচার হয়ে যাবে। যেই না ত্রিশূল নিয়ে ছুটে গেলেন মারার জন্য, পাখিটা উঠতে উঠতে ব্যাসের স্ত্রী বিথিকা দেবী হা করে চুল ছেঁচছিলেন। পাখিটা উঠতে উঠতে গিয়ে ওই বিথিকা দেবীর গাল থেকে গর্ভে প্রবেশ করেছে। শিব বসেছিল কত বছর? 16 বছর। ব্যাস বলল, শিব তুমি এখানে কেন? বলে, আমার মুখে তত্ত্বকথা শ্রবণ করে একটা পাখি তোমার স্ত্রীর গর্ভে প্রবেশ করেছে। ও যখন বহিঃপ্রকাশ হবে ওকে হত্যা করব। শিব বলল, ব্যাস বলল, শিবের মুখে যে তত্ত্বকথা শোনেন পৃথিবীর হেন কোনো শক্তি নেই যে তাকে মারবে। চলে যাও। শিব যখন চলে গিয়েছিল ওই 16 বছরের পূর্ণ যুবক আমার সুখদেবের জন্ম হয়েছে। রাধে রাধে। ওই সুখদেবের হাতে শ্রীমদ ভাগবত তুলে দিয়ে বলেছিল, যাও কলির মানুষকে উদ্ধার করো, চলে যাও নৈমিষারণ্যে। সেখানে রাজা পরীক্ষিতের মৃত্যুর সময় শত সহস্র দিন শুধু ভাগবত রচনা করো। সেই ভাগবত শ্রুতিধর হয়ে শ্রুতি মুনি জগতে প্রচার করবে। আর সেই ভাগবতের ডালি স্বয়ং কৃষ্ণ আমার গৌর হয়ে মাথায় করে নিয়ে এসেছে। তাই তো গৌর হরি সুরধ্বনির তোটো দিয়ে যাচ্ছে। বৈষ্ণব কবিদেরকে পদ লিখেছে, দেখো দেখো দেখো। আমার গৌরাঙ্গের দিকে তাকালেই বোঝা যায়, যারা বোঝে তারা কৃষ্ণ ভজে, যারা বোঝে না তারা কৃষ্ণ ভজে না। তাই তো শ্রীমান মহাপ্রভু কলিহত জীবকে দর্শন করে দুরবস্থা দেখে তিনি গৌর হরি হয়ে এসেছেন। প্রতিশ্রুতি ছিল যে আমি গৌর হয়ে যাব। হিন্দু সনাতন ধর্মে এর আগে যতবার ভগবান এসেছেন ইনি কিন্তু প্রতিশ্রুতি দিয়ে আসেননি। সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর যুগ, এখন কলিকাল চলছেন। এই 3টে যুগে কিন্তু ভগবান প্রতিশ্রুতি দিয়ে আসেনি যে আমি রাম হয়ে যাব, নারায়ণ হয়ে যাব, কৃষ্ণ হয়ে যাব। কিন্তু কলিকালে যে গৌরাঙ্গ মহাপ্রভু আসবে এর প্রমাণ হাজার হাজার গ্রন্থে লিপিবদ্ধ করা আছে। কেন? গরুর পুরাণে, নারদীয় পুরাণে, স্কন্ধ পুরাণে, বায়ু পুরাণে তিনি লিখেছিলেন আমি যাব। কেন? কলির প্রথম সন্ধ্যায় মানুষ যখন অমানুষ হয়ে যাবে, মানুষের নৈতিক চরিত্র, জ্ঞান, বিবেক, বুদ্ধি লোপ পাবে, মানুষের স্বভাব দেখে পশু পর্যন্ত লজ্জা পাবে, মানুষকে দেখলে চেনা যাবে না এ মানুষ না অমানুষ। এই কলিকাল। কেন? বাবা মাকে ভাত দেবে না, বাবা মার বংশের সঙ্গে কোনো পরিচয়ই থাকবে না, শালা শালিকে ভালোবাসবে কিন্তু বাবা মাকে ভালোবাসবে না, শ্বশুরকুল সম্মান পাবে কিন্তু পিতৃকুল সম্মান পাবে না, সিগারেট খেয়ে গুরুজনদের সামনে ধোঁয়া ছড়িয়ে দেবে, সুরা পান করে এসে বাবাকে ধরে পেটাবে। কেন? এই কলির এত প্রভাব। সে যত বড় জ্ঞানীগুণী হোক না কেন, কলি সবার মধ্যে আছে, কলি আসবে, কলি এসেছে। কারণ আমাদের চলন বলন কথাবার্তা একটা পশু যা করে একটা মানুষে তাই করে। তাহলে মানুষ আমরা কাকে বলবো? মানুষ আর পশুর মধ্যে তফাৎটা কি রইল? তাহলে মানুষ কাকে বলে? মানুষের সংজ্ঞা কি? মানুষের ডেফিনিশনটা কি? এটাই মানুষ জানে না। বলছে আমি আপনি তো দূরের কথা, যার দেহের মধ্যে ভগবানের রক্ত ছিল, মানে কৃষ্ণের বোন হচ্ছে সুভদ্রা, আবার সেই কৃষ্ণের আপন প্রিয় সখা হচ্ছে অর্জুন। সেই অর্জুন সুভদ্রাকে বিবাহ করেছিল, আর সেই অর্জুন সুভদ্রার পুত্র হচ্ছে অভিমন্যু, আর অভিমন্যুর পুত্র হচ্ছে পরীক্ষিত মহারাজ। হরিমল। সেই পরীক্ষিত মহারাজ অধর্ম কাজে লিপ্ত হতে পারে, আমি আপনি তো দূরের কথা। আমরা সামান্য পড়াশোনা শিখে আমরা বলি আই এম এ রয়্যাল বেঙ্গল টাইগার, আমি সুন্দরবনের বাঘ। অত সস্তা নয় মা, অত সস্তা নয়। জোনাকি পোকা চেনো? জোনাকি পোকা
সামনে পেছনে আলো জ্বলে দেখেছেন জোনাকি পোকা? ইমা, ইনারা জোনাকি পোকাও দেখেনি, দেখেছেন? তা বলুন, আমি মনে করি আপনারা দেখেননি। ওই জোনাকি পোকা পেছনে আলো জ্বলে, জোনাকি পোকা মনে মনে ভাবছে আমার আলোয় জগৎ চলে, আমি জগৎকে আলো দান করি, আমার পেছনের আলোয় জগৎ চলে। যেই না বাড়ির বালি কেরাসিনের আলো জ্বালিয়ে দিল, সঙ্গে সঙ্গে জোনাকি পোকা মনে মনে ভাবছে তার মানে আমার উপরের বাপু তো আছে। আমি মনে করলাম আমার পেছনের আলোয় জগৎ চলে, এ তো আমার উপরের বাপু তো আছে। কেরাসিনের ল্যাম্প তখন মনে মনে ভাবছে আমি জগৎকে আলো দান করি। যেই না কারেন্ট এলো, তখন কেরাসিনের ল্যাম্প ভাবছে আমার ওপরের বাপু আছে। তখন কারেন্টের আলো মনে মনে ভাবছে আমি জগৎকে আলো দান করি, আমি ছাড়া জগৎ চলতে পারে না। যেই না আকাশে চাঁদ উঠলো, চাঁদ তখন বলছে আমি জগৎকে আলো দান করি, আমার আলোয় জগৎ চলে। যেই না সূর্য আকাশ উদয় হলো, চাঁদ তখন বলছে আমার উপরের বাবাও আছেন। সূর্য তখন গৌরব করে বলছেন আমি ছাড়া জগৎ চলতেই পারে না। সে মেঘ এসে সূর্যকে ঢেকে দিয়েছে। মেঘ বলে আমি সূর্যকে শাসন করি, বায়ু এসে সে মেঘগুলোকে নাড়িয়ে দিয়েছে। তখন সূর্য বুঝতে পারলো এ জগতে কেউ কাউকে চালায় না, একজনা সুইচ টিপে বসে আছে তাই জগৎ চলছে, তিনি যদি ছেড়ে দেন নিতাই গৌর হরি বল বলে সারা জগৎ অন্ধকার। এখান থেকে আনুমানিক 150 বছর আগে বিবেকানন্দ ইনি গ্রাজুয়েশন পাস করেছিলেন। ইনি তো মনে করতে পারতেন আমি গ্রাজুয়েশন পাস করেছি, রামকৃষ্ণদেব মূর্খ, আমি ওনার সঙ্গ করব না, তবে ওনাকে ওই বিয়ে পাশ হয়ে বসে থাকতে হতো। কিন্তু উনি অহংকার মঞ্চে না বসেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সঙ্গ করেছিল বলেন সারা বিশ্বের কাছে তিনি স্মরণীয়, বরণীয় এবং পূজনীয় হয়ে আছে। রামকৃষ্ণদেবের আশীর্বাদ মাথায় নিয়ে শিকাগো শহরে গিয়ে বলেছিল গর্ভের সহিত বলছে আমি হিন্দু। যে হিন্দু কথাটা বলতে আমাদের হিন্দুদের লজ্জা লাগে, তিনি গিয়ে বলেছিল গর্ভের সহিত বলছে আমি হিন্দু। সে দেশের ব্যক্তিরা বলেছিল একটা বিদেশি সন্ন্যাসী এসে আমাদের ধর্মকে অপমান করে যাবে। তাই সে দেশের ব্যক্তিরা বলেছিল আচ্ছা স্বামীজি, আপনি তো বলছেন আপনাদের ধর্ম সবচেয়ে বড়, তা বলুন তো পৃথিবীতে যত যত গ্রন্থ আছে কোন গ্রন্থ সবচেয়ে বড়? স্বামীজি বুঝে নিয়েছিলেন আমাদের ধর্মকে ছোট করার ষড়যন্ত্র একটা জাল বিস্তারিত করা হচ্ছে। তাই তিনি বললেন আমি মুখে বলতে পারবো না, টেবিলে সব গ্রন্থগুলো রাখো, আমি দেখে বলে দিচ্ছি। সে দেশের ব্যক্তিগণ হিন্দু ধর্মকে ছোট করার জন্য হিন্দু ধর্মের গীতাকে সবার নিচে দিয়ে তার উপর সমস্ত শাস্ত্র গ্রন্থ রেখে দিয়েছে। স্বামীজি হেসে বলছে বিচার তো আপনারা করেই রেখেছেন, কেন? বলে গীতা যদি নিচে থাকে গীতাই বড় হবে। কেন? বলে ভার যে সইতে পারে সেই তো বড় হয়। ভেতরে আমার গীতা দাঁড়িয়ে আছে, তার উপরে আপনি আছেন। আমার গীতাকে নিচ থেকে টান দিলে আপনি পড়ে যাবেন, গীতা আছে তাই আপনি আছেন। তাই গৌর হরি। তিনি পর্যন্ত গোবিন্দকে ভজন করেছে, কিন্তু আমার মতো মূর্খ যারা এরা হরি ভজন করেন। স্বামী বিবেকানন্দ যখন বৃন্দাবনে গিয়েছিলেন, উনি যখন রাধাকুণ্ডের জলে নেমে স্নান করছেন, উপরে একটা বহির্বাস ছিল, ভেতরে একটা কৌপিন পড়া ছিল। বহির্বাসটা খুলে রেখে কৌপিনটা পরে রাধাকুণ্ডের জলে নেমে হারাধে হারাধে বলে কাঁদছে। আর রাধাকুণ্ডের ওই যে মাটি ওই তুলে নিয়ে নিজের সর্বাঙ্গে মাখছেন, আর চোখের জলে ভেসে যাচ্ছে। কেন? বিবেকানন্দ জানেন বছর বছর তিথিতে পরম পরম বৈষ্ণবেরা এই রাধাকুণ্ডের জলে স্নান করেন, তাদের অঙ্গ ধৌত বাড়ি এবং তানাদের চরণের ধুলে এই ধুলোতে পড়ে। বৈষ্ণবের কৃপা না হলে তো রাধারানীর কৃপা পাওয়া যায় না। কাঁদছে। এবারে স্নান করে উঠে এসে দেখে কিনা বহির্বাসটা নেই। বুঝতে দেরি হলো না কে নিয়ে গেছে। আপনারা জানেন বৃন্দাবনে প্রচন্ড বানরের উৎপাত। বানর আপনার কিছু নিক বা না নিক চশমাটা নেবেই নেবে। কেন? বানর মানুষকে শিক্ষা দেয়, ওরে মানুষ, চোখে যখন ভোল্টেজ ছিল তখন টিভি সিরিয়াল দেখে কাটিয়েছো, এখন চোখ খারাপ হয়ে গেছে, চশমা পরে বৃন্দাবনে এসে দে চশমা, চশমাটা কেড়ে নেয়।
তো স্বামী বিবেকানন্দ বলছে, হে রাধে, আমি তো বহির্বাসটা না পড়লে তো বাইরে বেরোতে পারবো না, তুমি আমায় কৃপা করো। এমন সময় একটা ছোট্ট মেয়ে হাতে কিছুটা ফল আর একটা বহির্বাস এনেছে। সাধু বাবা, এটা তুমি নাও। বিবেকানন্দ বলল, তুমি কে? এইটুকু বাচ্চা মেয়ে এখানে কি করছো? বললো, আমাদের বাড়ি বৈষ্ণব সেবা ছিল, একজন বৈষ্ণব আসেনি, তাই তারটা আমি তোমাকে দিলাম। যেই না স্বামী বিবেকানন্দ গ্রহণ করেছে, সঙ্গে সঙ্গে সেই বাচ্চা মেয়েটা অন্তর্ধান হয়ে গেল। বিবেকানন্দ বুঝতে পারলো, হে রাধে, রামকৃষ্ণ দেবের কৃপা হলো, মা কালীর কৃপা হলো, কৃষ্ণের কৃপা হলো, তোমার কৃপা হয়েও আমি তোমাকে ধরে রাখতে পারলাম। হরি বল। তো সেই পরীক্ষিত মহারাজ যদি অধর্ম কাজে লিপ্ত হতে পারে, আমি আপনি তো দূরের কথা। যখন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হয়েছিল, সেই সময় অশ্বমেধ যজ্ঞ করা হয়েছিল। সেই অশ্বমেধ যজ্ঞ করে যখন পরীক্ষিত মহারাজ ফিরে আসছেন, তিনি একটা আর্তনাদ শুনতে পাচ্ছেন। কি? একটা বৃষ গাভীর ওপর এক ধূর্ত ব্যক্তি বেত্রাঘাত করছেন। পরীক্ষিত মহারাজ বলল, আমার রাজ্যে তো এমন হয় না, দুর্বলের ওপর সবলের অত্যাচার। পরীক্ষিত মহারাজ বলল, তুমি কে? বলে, আমি কলি, তোমার কাজ দুর্বলের ওপর সবলের অত্যাচার। পরীক্ষিত বলল, আমি তোমাকে এক্ষুনি হত্যা করব। এই বলে যেই বাণ নিক্ষেপ করতে গিয়েছে, কলি বলল, পরীক্ষিত, যদি আপনার সঙ্গে আমার না বনে, তাহলে আমাকে পৃথক করে দেন। পরীক্ষিত মহারাজ বলল, ঠিক আছে, তুমি 5টি জায়গায় থাকবে। কোন কোন জায়গায়? সুরাপান ব্যক্তির কাছে তুমি থাকবে, জুয়া খেলা ব্যক্তির কাছে তুমি থাকবে, পতিতালয়ে যাওয়া ব্যক্তির কাছে তুমি থাকবে, প্রাণী হিংসা ব্যক্তির কাছে তুমি থাকবে, যারা পরের ভালো সহ্য করতে পারে না। এখন জেলে জাল পেতে রেখে দিয়েছে, একটাও মাছ পড়ে না। শেষে যেই তুলেছে, দেখছে একটা পাথর পড়েছে। জেলে বলে, এতক্ষণ জাল পেতে একটা পাথর পড়লো। পাথরটাকে যে ফেলে দিতে যাচ্ছে, তখন পাথরটা বলছে, জেলে আমাকে দিও না ফেলে। বাবা, পাথর আবার কথা বলতে পারে? বলে, আমি হলাম এক চমৎকার পাথর, আমার কাছে যা যাবে তাই পাবে, তবে আমার একটা দোষ আছে। কি চাইলে তোমার হবে একটা, লোকের হবে দুটো। জেলে বলে, পাথর পেলাম আমি, আমার হবে একটা, লোকের হবে দুটো, আমি চাইবই না। এখন বাড়ি এসে সুন্দর করে সেটাকে গুছিয়ে কাপড় টাপড় দিয়ে ভালো করে মুড়ে রেখে দিচ্ছে। বউ বলে, সামান্য পাথর দিয়ে তো তুমি এত গুছিয়ে রাখছো কেন? বলে, শোন বউ, এর কাছে তুই যা চাবি তাই পাবি, তবে তুই চাইবি না। কি চাইলে? তোর হবে, আমাদের হবে একটা, লোকের হবে দুটো, তুই চাইবি না। এবার জেলে চলে গেছেন। এখন মেয়েদের মধ্যে যদি কোনো গোপন কথা থাকে, সেটা না করা পর্যন্ত বদ হজম হয় না। জেলের বউ তখন পাথরের কাছে গিয়ে বলছে, পাথর, আমি যা চাবো তা পাবো? বলে, হ্যাঁ। বলে, আমার একতলা বিল্ডিং বাড়ি করে দাও। ওর একতলা বিল্ডিং বাড়ি হয়ে গেছে, গ্রামের সবার 2 তালা করে বিল্ডিং বাড়ি হয়ে গেছে। জেলে ফিরে এসে আর বাড়ি চিনতে পারছে না, একেবারে সরলেক হয়ে গেছে, টাউন হয়ে গিয়েছে। মনে মনে ভাবছে, বউ নিশ্চয়ই কিছু চেয়েছেন, যেটা কমতলা বাড়ি হবে সেটা হবে আমার। গিয়ে, চাই বউ, তুই কিছু চেয়েছিস? বলে, হ্যাঁ। এখন পরের ভালো সহ্য করতে পারে না তো। জেলে পাথরের কাছে বলছে, পাথর, আমি যা চাবো তা পাবো? বলে, হ্যাঁ। বলে, আমার বাড়ির সামনে আর পেছনে 100 ফুট আর 100 হাত গর্ত করে দাও। ওর বাড়ির সামনে আর পেছনে 100 ফুট 100 হাত গর্ত হয়ে গেছে, গ্রামের সবার চারিদিকে খাল হয়ে গেছে। দেখি এবার কি করে তোরা আপ ডাউন করিস। বলে, আমার একটা চোখ কানা করে দাও। ওরা একটা চোখ কানা হয়ে গেছে, গ্রামের সবার 2টো করে চোখ কানা হয়ে গেছে। এই জাতীয় ব্যক্তি পরের ভালো সহ্য করতে পারে না, এই জাতীয় ব্যক্তির কাছে থাকবে। আর স্মরণের মধ্যে থাকবে। তাহলে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে রাধা গোবিন্দকে কেন এত সোনা দিয়ে সাজানো হয়? সব সোনার ভিতরে নয়, চুরি করা স্বর্ণের ভিতরে কলি বাস করবে। এবার পরীক্ষিত মহারাজ যখন মৃগ শিকার করতে গিয়েছিল, একটা মুকুট মাথায় পড়েছিল। মুকুটটা কার বলুন তো? জরাসন্ধের। ভীম যুদ্ধ করে এনে রেখেছিল। যখন কোষাগার থেকে বার করে ওটা মাথায় পড়লো, কলি বলল, পরীক্ষিত, তুমি তো আমাকে 5টি জায়গায় থাকতে দিয়েছ,
আগে আমি তোমাকেই ধ্বংস করব। এই বলে মুকুটের ভিতরে প্রবেশ করেছেন। আর মাথা কাজ করছে না, খুব জোরে জল পিপাসা পেলাম। বনে ঘুরতে ঘুরতে একটা কুঠির দেখতে পেয়ে তার ভিতরে প্রবেশ করেছে। প্রবেশ করে দেখছে শ্রমিক ঋষি ধ্যান করছে। উনি বারবার জল চাইলেন, কিন্তু উনি তো ধ্যানস্থ অবস্থায় জল দিতে পারলেন না। তাই পরীক্ষিত মহারাজ রাগান্বিত হয়ে দেখলো মাটিতে একটা মৃত সর্পা পড়ে আছে। তখন তীরের আগা দিয়ে ওই সাপটাকে তুলে ওই শ্রমিক ঋষির গলায় জড়িয়ে দিয়েছে। দিয়ে এসে মুকুটটা যখন খুলে রেখেছে, তখন উনি ভাবলেন আমি কি করলাম, আমি তো ভুল করলাম, আমি এক ঋষির গলায় সর্প জড়িয়ে দিলাম। শ্রমিক ঋষি ক্ষমা করলো, কিন্তু তার পুত্র সিংহী তো ক্ষমা করলো না। অভিশাপ দিল যে আমার বাবার গলায় মৃত সর্প জড়িয়ে দিয়ে আমার বাবাকে অপমান করেছে, অভিশাপ দিচ্ছি তাকে আমি, তার 7 দিনের মধ্যেই তার তক্ষক দংশনে মৃত্যু হয়ে যাবে। সারা জগৎ কম্পিত হলো, কিন্তু পরীক্ষিত মহারাজ ভয় পেলেন। উনি বললেন মানুষ 1 সেকেন্ডের কথা বলতে পারে না, আমি 7 দিন আগে জানতে পেরেছি আমার মৃত্যু 7 দিন পরে গিয়ে হবে। এই 7 দিন আমি প্রাণ ভরে হরিনাম শ্রবণ করব। তাই গৌর হরি বল। তত্ত্ব কি বলছে? পরীক্ষিতটাকে আমি আপনি পরীক্ষিত কিসের রাজা? অহংকারের রাজা। আমাদের কিছু থাক বা না থাক, অহংকারটা কম নাই। যার কিছু নাই তার অহংকারটা আছে। কিসের মুকুট মাথায় পড়েছে? অহংকারের মুকুট মাথায় পড়েছে। আর এই অহংকারের মুকুট মাথায় পড়ে আমাদের মাথা কাজ করছে না। ঠিক আমাদের ঘরেরই ছেলেরা রাস্তা দিয়ে যদি কোনো বৈষ্ণব যায়, ওই তীরটা হচ্ছে দেহ আর অগ্রভাগ হচ্ছে মুখ, আর মরা সর্প মানে বাজে কথা বৈষ্ণবের গলায় জড়িয়ে দিই, তানারা ক্ষমা করবেন, কিন্তু ভগবান তো ক্ষমা করবেন না। রাধে রাধে রাধে। অভিশাপ দিলেন আমাদের 7 দিনের মধ্যে আমাদের তক্ষক দংশনে মৃত্যু হয়ে যাবে। এই 7 দিনের মধ্যে কিন্তু আমাদের মৃত্যু। তক্ষক দংশনে কোন সাপের কামড় খেয়ে? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ বলছে দেহের মধ্যে কাম হচ্ছে ফণি, নিরন্তর দংশন করছে, জ্বলে যাচ্ছে পরাণ। আর এই কাম সাপের কামড় খেয়ে আমরা মৃত্যুতে লীন হয়ে যাই। অপরাধ কারোর ক্ষমা করে না। তোমরা গৌর ভজ, তোমরা গৌর ভজ, গৌর ভজ, গৌর গুণগান, নাম ভজ, নাম ভজ, নিত্যানন্দ গান। গৌর ভজ, তোমরা গৌর ভজ, গৌর ভজ, গৌর গুণগান, নাম ভজ, নামে ভজ, নিত্যানন্দ গান। গৌর ভজ, তোমরা গৌর ভজ, গৌর ভজ, গৌর গুণগান, নাম ভজ, নাম ভজ, নিত্যানন্দ নাম। গৌর ভজ, গৌর ভজ, গৌর ভজ, গৌর গুণগান, নাম ভজ, নাম ভজ, নিত্যানন্দ গান। গৌর ভজ, গৌর ভজ, গৌর ভজ, গৌর গুণগান, নাম ভজ, নামে ভজ, নিত্যানন্দ গান। নিত্যানন্দ, নিত্যানন্দ, সবার মনে দেয় আনন্দ। নিত্যানন্দ, নিত্যানন্দ, তোমার মনে এই আনন্দ। ভজ, গৌর ভজ, গৌর ভজ, গৌর ভজ, গৌর গুণগান, নাম ভজ, নামে ভজ, নিত্যানন্দ নাম। কলিযুগে, কলিযুগে এসেছিল নিমাইয়া নিতাই, হরি নামে প্রেম মিলালো জগয়ার মাথা। কলিযুগে, কলিযুগে এসেছিল নিমাইয়া নিতাই, হরি নামে প্রেম মিলালো জগায়া বাজায়। নিত্যানন্দ, নিত্যানন্দ, সবার মনে দেয় আনন্দ। নিত্যানন্দ, নিত্যানন্দ, সবার মনে দেয় আনন্দ। গৌর ভজ, গৌর ভজ, গৌর ভজ, গৌর গুণগান, নাম ভজ, নাম ভজ, নিত্যানন্দ গান। আহা গৌর ভজ, গৌর ভজ, গৌর গুণগান, নাম ভজ, নামে ভজ, নিত্যানন্দ নাম। গৌর ভজ, গৌর ভজ, গৌর ভজ, গৌর গুণগান, ভজ, নামে ভজ, নিত্যানন্দ নাম। উমাইরা, অপরাধ কারোর ক্ষমা করে না। কৃষ্ণের ছেলে শাম্ব পেটের ভিতরে কিছু ন্যাকড়া চোকড়া ঢুকিয়ে, পেটের ভিতরে কিছু ন্যাকড়া চোকড়া ঢুকিয়ে
দুর্বাসা ঋষির সামনে এসে মানে মেয়েদের মধ্যে করে সুন্দর করে সেজে সিঁদুর পরে সুন্দর করে সেজে ঋষির সামনে এসে বলছে, বলুন আমার গর্ভে কি সন্তান আছে? দুর্বাসা ঋষি তিনি তো সবই জানেন। এই সরে যা, কিছুতেই সরে না। না তুমি বলে দাও। বলে তোর গর্ভে যা আছে তা তোর বংশ ধ্বংস হয়ে যাবে। খুলে দেখে কিনা ওটা একটা মুষলে পরিণত হয়েছে। দাদু উগ্রসেনের কাছে ছুটে গিয়েছে, দাদু আমরা ঋষির সঙ্গে ইয়ারকি মারতে গিয়ে আই ন্যাকড়া চকড়া মুষল হয়ে। সর্বনাশ, দুর্বাসার কথা, যা এটাকে গিয়ে পাথরে ঘষে দে। পাথরে ঘষেছিল, কিসের সৃষ্টি হয়েছিল? নল খাগড়ার। আর বাকি যে অংশটা সেটাকে তো ধরতে পারছে না, সেটাকে প্রভাসের তীরে ছুঁড়ে ফেলে দিয়েছিল। আর একটা বোয়াল মাছ ওই পাথরটাকে গিলে নিয়েছিল। একটা জেলে যখন ওই বোয়াল মাছটাকে ধরে নিয়ে গেল, পেটটা চিল্ল, মুষলটা পেল, ওই মুষলটাকে রাস্তায় ফেলে দিয়েছে। আর জরাবেদ ওই মুষলটাকে পেয়ে তীরের যে ফলক, ফলক মানে তীরের সামনে ত্রিকোণ ধারালো যে অস্ত্রটা থাকে, তৈরি করে সোজা চলে এলেন প্রভাসের তীরে। সেখানে আমার গোবিন্দ নিম গাছের ডালে বসে পা দোলাচ্ছিল। আমার গোবিন্দের চরণটা লাল টুকটুক করছিল। জরাব্যাধ পাখির ঠোঁট মনে করে তীর মেরেছে, আর সেই তীরে আমার গোবিন্দ দেহ ত্যাগ করেছে। যখন গোবিন্দ 125 বছর বয়সে জরাব্যাধের তীরে দেহ ত্যাগ করলেন, তখন তো ধর্মশূন্য পৃথিবী। যে দেশে ধর্ম নাই, যে দেশে কৃষ্ণ নাই, সে দেশে ধর্ম থাকতে পারে না। তেমনি যে দেহে কৃষ্ণ নাই, সে দেহেও ধর্ম থাকতে পারে না। ধর্ম শব্দের অর্থ হচ্ছে ধারণ করে রাখা। কাকে? আমার গুরু গোবিন্দের চরণ দুখানাকে ধারণ করে রাখা। নারদ ভাবলাম এই কৃষ্ণ শূন্য পৃথিবী অর্থাৎ ধর্ম শূন্য পৃথিবী আমি একটু পর্যটন করে আসব। উনি সারা পৃথিবী পর্যটন করে শেষে এসে দাঁড়িয়েছে বৃন্দাবনে, যমুনা কোলিনীতে। সেখানে দেখছে এক অপরূপ সুন্দরী নারী ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদছে, আর দুই পাশে দুই বৃদ্ধ জীর্ণ শীর্ণ অবস্থায় পড়ে আছে। নারদ বলল, মা তুমি কে? বলে, আমাকে চিনতে পারলেন না? কৃষ্ণ চলে যাওয়ার পরে কলিযুগের অবস্থা কি হয়েছে? কলি কিভাবে প্রবেশ করেছে? আপনি তো ত্রিকাল যুগে চিনতে পারছেন না আমায়? বলে, না তো। বলে, আমি হলাম ভক্তি মহারানী। পৃথিবীতে ভক্তির কোনো মূল্য নাই। আজকাল ইয়ং ইয়ং ছেলেরা এরা বাবা মাকে প্রণাম করে না, কিন্তু শ্বশুরকে প্রণাম করে। শ্বশুরকে প্রণাম না করলে বইয়ের কাছে ছাটা খেতে হবে। শ্বশুরকে প্রণাম করে, বাবা মাকে প্রণাম করবে না। রাস্তা দিয়ে যেতে যেতে কোনো মন্দির দেখলে সিগারেট খেতে খেতে নমো, একে ভক্তি বলে না। ভক্তি আর পৃথিবীতেই নাই। আর দুই পাশে দুটো বৃদ্ধ ভক্তি মহারানী বললেন, ও দুটো আমারই ছেলে, জ্ঞান আর বৈরাগ্য। পৃথিবীতে জ্ঞানের কোনো সম্মান নেই। আপনি কোন ইয়ং ছেলেকে জ্ঞান দিতে যাবেন, সে বলে আপনার জ্ঞানের দরকার নেই, আমার যথেষ্ট জ্ঞান আছে, আমি পড়াশোনা জানি। তুমি পড়াশোনা জানো বটে বাবা, কিন্তু জ্ঞানের বড় অভাব। কেন? এখন বাবার কাছে টাকা পাই, বাবা ছেলে বসে আছে, টাকার মালিক তাগাদা করতে আসছে। তো বাবা খোকাকে বলছে, এই খোকা শোন, ওই যে ভদ্রলোক আমার কাছে 10,000 টাকা পায়, এসে যদি বলে বাবা কোথায়, তুই বলবি বাবা বাড়িতে নাই। বলে, তুমি যে জ্যান্ত বাবা বসেছো, চুপ, বলছি তো বলবি। এখন চিটিং মাছ মতো বাবা ছিল তো, টাকা দেবে না বললেন, ঘরে এসে শুয়ে পড়েছে, মাথাটা যেই ঢাকতে গিয়েছে ঠ্যাং বেরিয়ে গিয়েছে। এখন টাকার মালিক এসে বলছে, হ্যাঁ রে খোকা তোর বাবা কোথায়? বলে বাবা বাড়িতে নাই। বলে, একটু আগে ছিল? বলে, চলে গেছে। বলে, ওই যে ঠ্যাং দেখা যাচ্ছে, ঠ্যাং কার রে? বলে, ওটা শুধু ঠ্যাং, বাবা বাড়িতে ঠ্যাং রেখে চলে গেছে। যেমন শুধু ঠ্যাং বাবা নাই, জগতে কিছু কিছু মানুষ আছে শুধু মানুষ, অসভ্যদের কাণ্ড জ্ঞান নাই, জ্ঞানের কোনো সম্মান নেই। এই জগতে যারা মঙ্গল করে তাদের কোনো সম্মান নেই, যারা অমঙ্গল করে তাদের সম্মান বেশি। কেমন? যেমন ডুমুর। ডুমুর চেনেন মা? ডুমুর, এই দেখেন, আর ডুমুরও চেনেন। কুমড়োর মতো হয় না দেখতে? কাঁঠালের মতো?
কুমড়োর মতো হয়? ডুমুর ভালো ভিটামিন, ও আমরা খাবো না। কচু শাক, ও ভালো ভিটামিন, ও আমরা খাবো না। কিন্তু ফুলকপি যা খেলে গ্যাস্ট্রিক হয়, তাই আমরা 100 টাকা কেজি কিনে খাই। এ জগতে যারা মঙ্গল করে তাদের সম্মানে, যারা অমঙ্গল করে তাদের সম্মান বেশি। আপনি তিলক কেটে হাতে জপের মালা নিয়ে মুখে নাম নিয়ে রাস্তা দিয়ে যান, আপনার কোনো সম্মান নেই। কিন্তু একটা সুরাপান ব্যক্তি, মদখোর, যদি হাতে একটা পিস্তল নিয়ে ঘুরে বেড়ায় তার সম্মান বেশি। বৈরাগ্য, এরা কোনো সম্মান নেই। দুই ভাই বাবাকে পুড়িয়ে এসে এক ভাই আরেক ভাইয়ের মাথায় বাড়ি মারছে কেবল 2 হাত জায়গার জন্য। ত্যাগ করতে এরা শিখেছেন। অর্থাৎ কৃষ্ণ শূন্য পৃথিবীতে ভক্তি মহারানী জ্ঞান আর বৈরাগ্যের অবস্থা খুব খারাপ। তখন নারদ পাহাড়ের উপর বিষণ্ণ বদনে বসে আছে। এই কলির মানুষকে আমি উদ্ধার করবো কেমন ভাবে? এমন সময় ব্রহ্মার প্রথম পুত্র চতুষ্পদ সনক সনাতন আদি এসেছে। নারদ, তুমি বিষণ্ণ বদনে বসে আছো কেন? নারদ বলছে, হে জ্যেষ্ঠ ভ্রাতা, আমি এই কৃষ্ণ শূন্য পৃথিবী, সারা পৃথিবী পর্যটন করলাম। প্রথম গেলাম বৈষ্ণবের বাড়িতে। আজ বৈষ্ণবের অহংকারী হয়ে গেছে, আমি বৈষ্ণব। মালা জপ করতে করতে অপরের সমালোচনা করা, ওই ছেলেটা না একদম ভালো না, ওই মেয়েটা না একদম ভালো না। আরে ওরা যে ভালো না, ওদেরকে ভালো করাটাই তো তোমার কর্তব্য। কোন আমিষভোজী ব্যক্তি যদি বাড়িতে আসে, এত উঁচু থেকে তরকারটা দেয়, সেই তরকারটা তার জামায় পড়ে তার জামাটাই নষ্ট হয়ে যায়। ওসব ফন্ডামি দরকার কি আছে? জয় রাধে, হরে কৃষ্ণ। জয় রাধা মাধব, জয় রাধেশ্যাম। আস্তে আস্তে হরে কৃষ্ণ তো আউটপুটে চলে গেল। জয় রাধে, জয় রাধা মাধব, জয় রাধেশ্যাম। সব ভণ্ডামির দরকার কি আছে? তো আমি কৃষ্ণ শূন্য পৃথিবী, সারা পৃথিবী পর্যটন করে ভাবছি কলির মানুষ উদ্ধার করবে, হবে কি করে? তখন চতুষ্পদ বলল, নারদ, তুমি এক কাজ করো, ভাগবত রচনা করো। তখন তো ভাগবত সৃষ্টি হয়নি। মহর্ষি পরাশুরের পুত্র কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস সমস্ত শাস্ত্রগ্রন্থ রচনা করে মনে মনে ভাবছে, আমার সমস্ত শাস্ত্রগ্রন্থ রচনা করা হয়ে গেছে, এবার আমি একটু সাধনায় যাব। নারদ ভাবলো, বেদব্যাস যদি চলে যায় ভাগবত রচনা করবে কে? তাই যে নদীতে বেদব্যাস স্নান করছে সেই নদীতে নারদ ঋষি একটা ছোট্ট চড়ুই পাখির রূপ ধারণ করে একবার করে ডুব দেয়, ডাঙা এসে জলটাকে ঝেড়ে দেয়। তখন বেদব্যাস স্নান করতে করতে বলছে, আচ্ছা পাখি, তুই যে বারবার ডুব দিচ্ছিস, ডাঙা এসে জলটাকে ঝেড়ে দিচ্ছিস কেন? তখন পাখিটা বলছে, জানো বেদব্যাস, আমি প্রতিজ্ঞা করেছি, আমার এই গায়ে যতটুকু জল ওঠে, এই গায়ে যতটুকু জল ওঠে, এই জল ডাঙায় ঝাড়তে 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 এই নদীটাকে আমি পুরো ছেঁচে ফেলবো। বেদব্যাস হাসছে, তুমি শুধু এক জনম কেন, কোটি কোটি জনম যদি তুমি পক্ষী কুলে জন্ম নিয়ে এমন করতে থাকো, কোনোদিনও পারবে না। পাখিটা ছোট্ট হলে কি হবে, রাগ হয়েছে, বলে বেদব্যাস ঠিক আছে, আমি নাই মানলাম, আমি পারবো না, আমি পারবো না এই নদীটাকে ছেঁচতে। কিন্তু বেদব্যাস, তুমি কি করে ভাবলে অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা, তুমি কি করে ভাবলে সেই নাম তুমি শেষ করে ফেলেছ? বেদব্যাসের চৈতন্য হলো, ঘরে ফিরে বিষণ্ণ বদনে বসে আছে। এমন সময় নারদ ঋষি এসেছে। জয় হো বেদব্যাসের জয়। কি বেদব্যাস, তুমি বিষণ্ণ বদনে বসে আছো কেন? বেদব্যাস বলছে, হে গুরুদেব, আমি কত শাস্ত্রগ্রন্থ রচনা করলাম, কিন্তু আমি তো মানুষের মনে শান্তি দিতে পারলাম না। তখন নারদ বলছে, ধরো বেদব্যাস, তুমি একটা খুব সুন্দর নৌকা তৈরি করেছো, নৌকাটা খুব সুন্দর করে সাজিয়েছো, কিন্তু নৌকাটিতে একটা বস্তু দাওনি। কি দাওনি? হাল দাওনি। নৌকার অবস্থাটা কি হবে বলো তো বেদব্যাস? নৌকা হাওয়া একবার ওদিকে যাবে, একবার এদিকে যাবে, তুমি ধরে রাখতে পারবে না। ঠিক তেমনি তুমি শাস্ত্রগ্রন্থ রচনা করেছো বটে,
ভালোবাসার দ্বারা কোনো শাস্ত্রগ্রন্থ রচনা করনি, তাই তুমি নিজেও শান্তি পাচ্ছ না, অপরকেও শান্তি দিতে পারছ না। তুমি এক কাজ করো, ভাগবত গ্রন্থ রচনা করো, বড় ভালোবাসার গ্রন্থ। এই গ্রন্থ তুমি রচনা করো। তখন বেদব্যাস বলে গিয়েছিল, আর গৌরীপুত্র গণেশ লিখে গিয়েছিল, ভাগবতের সৃষ্টি হয়েছিল। তাই গৌর হরি বল। তাই তো গৌরাঙ্গ মহাপ্রভু সুরধরের তটে দিয়ে চলেছে, বৈষ্ণব কবি পদ লিখেছেন, রসে ধর ধর গৌরাঙ্গ সুন্দর, রসে ধর ধর গৌরাঙ্গ সুন্দর, রসে ধর ধর গৌরাঙ্গ সুন্দর, বঙ্কিম নয়নে চাই, বঙ্কিম নয়নে চাই, রসে ধর ধর গৌরাঙ্গ সুন্দর, রসে ধর ধর গৌরাঙ্গ সুন্দর, বঙ্কিম নয়নে চাই, বঙ্কিম নয়নে চাই, যিনি করিবার গমন মন্থর, তিনি পরিবার গমন মন্থর, পরাণ দুলায় যায়, পরাণ দুলায় যায়, তিনি পরিবার গমন মন্থর, তিনি পরিবার গমন মন্থর, পরাণ দুলায় যায়, পরাণ দুলায় যায়। রাধে রাধে। আজ লেটি গাইব, লেটির নাম হচ্ছে বৃন্দাবনের দুই কৃষ্ণ। আচ্ছা বলুন তো মা, বৃন্দাবন নন্দ নন্দন কৃষ্ণ, আর কি কোনো কৃষ্ণ ছিল? বলুন আপনারা, আর কি কোনো কৃষ্ণ ছিল? ইনি নাকি কৃষ্ণ? আর কোনো কৃষ্ণ ছিল? নন্দের ছেলে একটা কৃষ্ণ, আর কোন কৃষ্ণ আছে? তাহলে দুটো কৃষ্ণ হলো কি করে? এই যে বসুদেবের একটা কৃষ্ণ, যখন দেবকীর গর্ভে আমার গোবিন্দ অষ্টম গর্ভে আসলেন, মানে তিনি গর্ভে থেকে জন্মগ্রহণ করেনি, ভগবান চতুর্ভুজ নারায়ণ আমার শঙ্খচক্র গদা পদ্ম ধরে দাঁড়িয়ে আছে, ভগবানের হাত থেকে একটা জ্যোতি মা দেবকীর কোলে ফেলে দিয়েছে শিশু রূপে। তো যখন আমার গোবিন্দ জন্মগ্রহণ করলেন, সেই সময় ভীষণ বজ্রাঘাত, ভীষণ ঝড় বৃষ্টি হচ্ছে। যেই না বসুদেব কৃষ্ণকে কোলে নিয়েছিল, বলুন তো তখন কি হয়েছিল? তখন হাতে যে বেরি পড়ানো ছিল সেগুলো পড়ে গেল, দুয়ার খুলে গেল, প্রহরীরা ঘুমিয়ে পড়ল। শাস্ত্রে বলছে, কৃষ্ণকে যেদিন তুমি কোলে নিতে পারবে না, এই হৃদয়ে বসাতে পারবে, সেদিনে তোমারও সংসারের মুখের দড়ি খুলে যাবে, শিকল খুলে যাবে, আর মাথা থাকবে না, তুমি নিতাই গৌর হরি বল বলে তুমি চার চরণে যেতে পারবে। হরি বল। তো এই বসুদেব ওই কৃষ্ণকে নিয়ে যখন নন্দালয়ে এলেন, এই নন্দ আর বসুদেবের মধ্যে সম্পর্ক কি ছিল? রাজা দেবমিনের দুজন স্ত্রী ছিল, আর সেই দুজন স্ত্রীর গর্ভে দুজন সন্তান হয়েছিল, একজনের নাম পর্জন আর একজনের নাম সুরসেন। সুরসেনের পুত্র হচ্ছে বসুদেব, আর পর্জনের পুত্র হচ্ছে নন্দ মহারাজ। তাই বসুদেব যখন নন্দালয়ে এলেন, ঠিক ওই একই সময়ে যশোদাও দুটো সন্তান প্রসব করলেন, একটা ছেলে আর একটা মেয়ে। যশোদারও কিন্তু একটা কৃষ্ণ হয়েছে, দেবকীরও একটা কিন্তু কৃষ্ণ হয়েছে। আর এই যে মেয়েটাকে বলুন তো, যোগমায়া মা কাত্যায়নী দুর্গা দুর্গতি নাশিনী মা। তো বসুদেব এসে নিজের ছেলেকে নন্দ যশোদার নিজের কৃষ্ণকে নন্দ যশোদার কৃষ্ণের পাশে শুয়ে দিয়েছিল, আর ওই যে মেয়েটাকে কোলে নিয়ে চলে এসেছিল। যখন যশোদার কৃষ্ণের পাশে বসুদেবের কৃষ্ণকে শুয়ে দিল, দেবকীর কৃষ্ণকে শুয়ে দিল, তখন দুটো কৃষ্ণ অ্যাটাচড হয়ে গিয়েছিল। আর এই যে মেয়েটাকে নিয়ে গিয়েছিল, যখন কংস আছাড় মারলো, ওপরে উঠে গিয়ে কি বলেছিল? তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। তো যাই হোক, তাহলে
সেই কৃষ্ণ তাহলে ডবল কৃষ্ণ হলো কি করে বলুন? ডবল কৃষ্ণ হলোটা কি করে? বৃন্দাবনে তো কৃষ্ণ একটাই ছিল, নন্দের ছেলে কৃষ্ণ, তার মার নাম কি ছিল? হ্যাঁ, যশোদা। অত সস্তা নয়, যশোদা। তাহলে আর একটা কৃষ্ণ হলো কি করে, সেটাই আজ আমরা জানব। তো আমার কৃষ্ণ শ্রীরাম সুদাম দাম বসুদাম বটু মধুমঙ্গল প্রমুখ সখা বেষ্টিত হয়ে আমার কৃষ্ণ গোষ্ঠে যাচ্ছেন। আর রাধারানী আমার জটিলা মন্দিরে, বলুন তো রাধার স্বামীর নাম কি ছিল? আয়া। আর শাশুড়ির নাম জটিলা, ননদীর নাম কুটিলা। বলুন তো সত্যি কি রাধার স্বামী আয়ান? বলুন, এটা কি সত্যি? না, আমরা জানি না, অপব্যাখ্যা করি আমরা এই নিয়ে। এই অল্প বিদ্যা জেনে লোকের মুখে শোনা কথা বলে রাধা গোবিন্দকে নিন্দা করি। দেখবেন পণ্ডিত ব্যক্তি যদি দেখতে চান চায়ের দোকানে যাবেন, ও সব কটা পণ্ডিত। তবে আমি সব দোকানের কথা বলছি না, আবার সব মানুষ নয়, কিছু কিছু দোকানে কিছু কিছু মানুষ রাধা কৃষ্ণ প্রেম করলো, রাধা কৃষ্ণ করলে লীলা, আমরা করলে দোষ। এরা কারা বলেন তো? আমি সে একটা গল্প বলেছিলাম না, পূর্বজন্মের স্বভাব কোনোদিনও বদলায় না। এক ঋষির কাছে একটা লেডিস কুকুর থাকতো। লেডিস মানে বোঝেন? লেডিস কুকুর মানে ছেলে কুকুর। বলুন, মেয়ে কুকুর। বাবা, মেয়ে কুকুর। তা ওই ঋষির কাছে যখন ওই কুকুরটা থাকতো, ঋষি যখন ফুল তুলে এনে রেখে দিত, ওই কুকুরটা গিয়ে মুখ দিয়ে দিত, এঠো করে দিত। ঋষি বলে, আমি যখন ফুল তুলে এনে রেখে দিই, তুই ওই ফুলে মুখ দিয়ে দিস, এঠো করে দিস, যা তুই একটা সুন্দরী মেয়ে হয়ে যা। তখনকার দিনে ঋষিদের বাক্য শুদ্ধ ছিল, যা বলতো তাই হয়ে যেত। অনেকে বলে আগেকার দিনে ঋষিরা ষাঁড় বলি দিত, হিন্দুদের গরু খেতে কি দোষ আছে? ভুল। কেন বলি দিত জানেন? ওই ষাঁড়কে বলি দিয়ে আবার মন্ত্রের দ্বারা ওই ষাঁড়ের প্রাণ ফিরিয়ে দিত। দেখতো আমি আচার্য ব্রাহ্মণ হতে পেরেছি কিনা, আচার্য ব্রাহ্মণ না হয়ে আচার্য ব্রাহ্মণ হতে পেরেছি কিনা, এটা তারা দেখতো। আমরা জানি পরশুরাম নিজের মাকে হত্যা করেছিল, আবার তার প্রাণও ফিরিয়ে দিয়েছিল। কি বলুন তো, হিন্দু ধর্মটা হচ্ছে পাকা বেলের মতো, কাক বাইরে ঠুকরে চলে যায়, কিন্তু ধূর্ত মানুষ ওই বেলটাকে ফাটিয়ে ভেতরে প্রবেশ করে রস আস্বাদন করে। হিন্দু সনাতন ধর্মটা হচ্ছে পাকা বেলের মতো, যারা এর ভিতরে প্রবেশ করতে পারে না তারা অপব্যাখ্যা করে, কিন্তু জ্ঞানী পণ্ডিত ব্যক্তি এর ভিতরে প্রবেশ করে মোক্ষ বস্তুটাকে আস্বাদন করতে পারে। তো সঙ্গে সঙ্গে একটা সুন্দরী মেয়ে হয়ে গেছে। একদিন এক রাজার ছেলে রাজপুত্র ওই বনে যেতে যেতে মৃগ শিকার করতে গিয়ে ওই মেয়েকে দেখে বলে, আমি তোমাকে বিবাহ করব। বলে, আমার বাবা আছে। ঋষির কাছে গিয়ে বলে, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। ব্যাস, বিয়ে দিয়ে দিল। বিয়ের 6 মাসের মধ্যে রাজার ছেলের 50 জোড়া জুতো কোন কুকুরে ছিঁড়ে দিয়েছে। রাজার ছেলে বলি, এত জুতো ছেড়ে কে? একদিন রাত্রেবেলা দেখে কিনা সেই নতুন বউ সে পাশ থেকে উঠে চলে যাচ্ছে। বলে, হঠাৎ বউ কোথায় যায়? এই রাত্রেবেলা ও পেছন পেছন এসে দেখে কিনা সেই নতুন বউ ও বসে বসে জুতোগুলো ছেড়ে। বলে, বাবা চেল্লামিল্লি করার দরকার নেই, যদি বাবা আমাকেও ছিঁড়ে দেয়। শুয়ে পড়েছে। পরের দিন এসে ঋষির কাছে গিয়ে বলছে, বাবা আপনার মেয়ে তো জুতো ছেড়ে কেন বলুন তো? বলে, বাবা তুমি তো আমার কথা শুনলে না, তুমি তো রূপ দেখে ওকে বিয়ে করে নিলে। আরে বাবা, ও পূর্বজন্মে একটা কুকুর ছিল, আমি ফুল তুলে এনে রেখে দিতাম, ওই ফুলে মুখ দিয়ে দিত, ওই জন্য তুমি একটা সুন্দরী মেয়ে করে দিয়েছে। ঠিক তেমনি হিন্দু সনাতন ধর্ম সম্পর্কে যারা অপব্যাখ্যা করে, এরা কারা বলুন তো? পূর্বজন্মে ছিল। এই লোকের মুখে শোনা কথা বলে গিয়ে এখন 2 বিন্দু আস্তে আস্তে ইন্টারভিউ দিতে যাচ্ছে। একজনের কাঁচা মাথা আর একজনের ভালো মাথা। তো কাঁচা মাথা ভালো মাথাকে ধরেছে, এই তুই আগে যা,
তোরা যা যা প্রশ্ন করবে এসে আমাকে উত্তরগুলো বলবে, আমি ওইগুলো মুখস্থ করে যাব। এখন ভালো মাথাটা গিয়েছে। অফিসার বলছে, বাবা বলো তো আমাদের দেশ কবে স্বাধীন হয়েছে? বলে 1942 সালে হওয়ার কথা ছিল, কিন্তু সেটা 1947 সালে হয়েছে। আচ্ছা আর বলো তো স্বাধীনতা সংগ্রামী কারা? বলে স্যার সে তো অনেক লোক। বলে ঠিক আছে যাও। যেই না ভালো মাথা বেরিয়েছে কাঁচা মাথা ধরেছে, তোর কি কি প্রশ্ন করেছে রে? প্রথম প্রশ্ন, ভারতবর্ষ কবে স্বাধীন হয়েছিল? তুই কি বলেছিস রে? 1942 সালে হওয়ার কথা ছিল, কিন্তু সেটা 1947 সালে হয়েছে। আর দ্বিতীয় প্রশ্ন, স্বাধীনতা সংগ্রামী কারা? তুই কি বলেছিস রে? সে তো অনেক লোক, কজনের নাম বলবো? এই দুটো মুখস্থ করতে করতে গিয়েছে। যা প্রশ্ন বলবে এই দুটোই উত্তর। 1942 সালে হওয়ার কথা ছিল, 1947 সালে, সে তো অনেক লোক, এই দুটো মুখস্থ করতে করতে গিয়েছে। অফিসার দেখে বুঝতে পেরেছে কাঁচা মাথা, একটু কাঁচা কাঁচা প্রশ্ন করে। তা বাবা বলো তো তোমার জন্ম কত সালে হয়েছে? ও বলে 1942 সালে হওয়ার কথা ছিল, 1947 সালে হয়েছে। অফিসারের চোখ মোটা গেছে, এক সর মারবো। বলে স্যার নেক্সট প্রশ্ন করুন। আপনি বেশি জানেন? আপনি জানেন আমি এক ক্লাসে 13 বছর ছিলাম। বলছে বাবা তোমার বাবার নাম কি? বলে স্যার সে তো অনেকজন, কজনের নাম বলবো? এই লোকের মুখে শোনা কথা বলে গিয়ে যেমন নিজের মায়ের সম্মান নষ্ট হলো, ঠিক তেমনি হিন্দু সনাতন ধর্ম সম্পর্কে আমরা না জেনে বুঝে অপব্যাখ্যা করি। তারা জানে না যে আমাদের হিন্দু সনাতন ধর্মটাই নষ্ট হচ্ছে। নিজের ধর্মকে যদি আমরা নিজেরাই নষ্ট করি, বাইরের লোকে সে কি রক্ষা করে দেবে? তা হয় নাকি? তার রাজধানী অট্টালিকার উপরে বসে আছে, কখন কৃষ্ণ যাবে আমি একটু তাকে দিয়ে দেবো। চাচরো চিকুরম চূড়ারো টলনি, চাচরো চিকুরো চূড়ারো টলনি, চাচরো চিকুরো চূড়ারো টলনি। তাহাতে চাপারো কলি, তাহাতে চাপারো কলি। চাচরো চিকুরো চূড়ারো টলনি, চাচরো চিকুরো চূড়ারো টলনি। তাহাতে চাপারো কলি, তাহাতে চাপারো কলি। চূড়ারো সৌরভে জগৎ মাতিল, চূড়ারো সৌরভে জগৎ মাতিল, ও সৌরভে জগৎ মাতিল। ঝাঁকে ঝাঁকে ওরে ওলি, ঝাঁকে ঝাঁকে ওরে। চূড়ারো সৌরভে জগৎ মাতিল, চূড়ারো সৌরভে জগৎ মাতিল। যাকে যাকে বলে বলি, যাকে যাকে বলে বলি। সুরধনির তীরে অতি মনোহরে, সুরধনি তীরে অতি মনোহরে, সুরধনি তীরে অতি মনোহরে। বিহারে গৌরাঙ্গ রায়, বিহারে গৌরাঙ্গ রায়। সুরধনি তীরে অতি মনোহরে, সুরধনি তীরে অতি মনোহরে। রাগে গৌরাঙ্গ রায়, রাগে গৌরাঙ্গ রায়। আবার দিনহীন জনে গৌরাঙ্গ পাইবে, দিনহীন জনে গৌরাঙ্গ পাইবে, দিনহীন জনে গৌরাঙ্গ পাইবে। দিনহীন জনে গৌরাঙ্গ পাইবে। এদা ষোলো চনে গায়, এদা ষোলো চনে গায়। দিনহীন জনে গৌরাঙ্গ পাইবে, এরা চলো চলে গায়, এরা চলো চলে গায়। এদা ষোলো চনে কহে এইবারে লীলা প্রকাশ হলো। আরে পায়ে এইবারে লীলা ও প্রকাশ লয়ে রাখলো।
তাকি তাকি তিনি তাকি 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 তিনি তাকি তা চাও তিনি তাকি তা চাও তিনি তাকি ছিল জানি পায়ে এইবারে লীলা ও প্রকাশ Do che ta dare che ta da dei ta che na tinni ta che ta tere che ta ta te ta che ta ni che ta tinni che ta tinni tere che ta da da dene ta che ta tere che ta tere tere che ta ki tere che ta ta tene ta che ta tere che ta tere tere che ta ki tere che ta din ta ki tere che ta gere che na gigina do che ta dare che ta da dei ta che na tinni ta che ta tere che ta te ta che ta tinni che ta tinni tere che ta tinni da da dene ta che ta tere che ta tere tere che ta ki ta da tene ta che ta tere che ta tere tere che ta ki tere che ta din ta ki tere che ta gere che na gigina কানি কয়ে এইবারে লীলা ও প্রকাশ লীলা ছিল তেরে 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 খটাকি দিন তাক তেরে 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 খটাকি দিন তাক দিগি তাকিন তাক তট তট ধাও তট তট ধাও তট তাকিটি ঝাউতি ঝাউতে লেকিটি তেরে কিটি তাকিটি ঝাউতি ঝাউতে লেকিটি ঝাউতি ঝাউতি ঝাউতে লেকিটি তেরে তাক তাক তেরে তেরে খটা তাকিন তাক দিগা দিগা ধে 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 তট 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 ধাইনে ধাইনে ধাই রারিনে ধাও রারিনে ধাও বাড়ে তেরা কানি কয়ে এইবারে লীলা ও প্রকাশ অললীলা ছিল কয়ে এইবারে লীলা আরে বল লীলা ছিল আমি কয়ে এইবারে লীলা প্রকাশ অললীলা ছিল তুমি কয়ে এইবারে লীলা প্রকাশ অললীলা ছিল জানি এইবারে লীলা প্রকাশ অললীলা ছিল জানি কয় এইবারে লীলা প্রকাশ অললীলা ছিল জানি কয় এইবারে লীলা প্রকাশ অললীলা ছিল তুমি কয়ে এইবারে লীলা প্রকাশ বলো আরে নাচে গো জানি না রে না 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 রে না 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 রে না রে না রে না না রে না 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 রে না না রে না যাই রে নীলা বলিহারি যাই বলিহারি যাই বলিহারি যাই জয় রাধে। হে ভক্তমণ্ডল এবং ভক্তিমতী মায়েরা, এতক্ষণ আমরা নবদ্বীপে ছিলাম, এবার বৃন্দাবন ধামে প্রবেশ করব। বলুন সচিনন্দন গৌর হরি কি জয় নবদ্বীপ ধাম কি জয় সচি মাতা কি জয় কমিটি বৃন্দ কি জয় ভক্তবৃন্দ কি জয় আপন আপন গুরু চরণ কি জয় 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 নিতাই গৌর হরি হরি বল আমরা একটা ছোট্ট ভজনের দ্বারা বৃন্দাবনে প্রবেশ করব। বলুন তো মা, বৃন্দাবনে যেতে হলে কি বলতে হয়? রাধে রাধে বলুন তো সবাই মিলে, রাধে রাধে, রাধা রানী কি। আমরা একটা ছোট্ট ভজনের দ্বারা বৃন্দাবনে প্রবেশ করব। চলে রে আমার মন সেই মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তমালেরি বন। চলি রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালেরি বন। চলি রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে
রাধে রাধে